সুখ আমাকে আল্লাহর কাছ থেকে অনেক দূরে নিয়ে যায়, সেই সুখের চাইতে তো দুঃখ অনেক ভালো। যে দুঃখ আমাকে আল্লাহকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন না কেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভীষণ ভালো আছি। চলে আসলাম সুন্দর একটি গুতাগুতি মার্কা সকাল নিয়ে। মানে গুতাগুতি মানে এই যে গুতাগুতি করতেছি, আমি আটার সঙ্গে ইচ্ছা মতন গুতাগুতি করতেছি। তো ওর বাবারে তো করতে পারি না, তো ওর বাবার যেটা করতে না পারি সেটা কিন্তু আমি, আপনারা ভালো করেই জানেন, সেটা কিন্তু আমি আশেপাশে সব কিছুর সঙ্গে করি। তো এটা এই যে আমি গুতাগুতি করছি, এই গুতাগুতি করতে করতেই আপনাদেরকে কিছু ছবি দেখাই, কিন্তু শর্ত হচ্ছে একটাই, কেউ হাসতে পারবেন না। এই তো চলে এসেছে। আচ্ছা, এই যে এই পার্সনটাকে চিনতে পারছেন কি না আপনারা অবশ্যই জানাবেন। তো এই পার্সনটার বয়স যখন 3 মাস ছিল তখনকার একটা সুন্দর একটা ফুটেজ আমি তুলেছিলাম। হঠাৎ করে দেখি যে তার দাড়ি মুছে উঠে গিয়েছে, তারপর আবার দেখি যে সে মেয়ে হয়ে গেছে। তো ওকে ছোটোবেলায় দাড়ি মোছা অবস্থা কেমন লেগেছে এবং এখন এই মেয়েদের ড্রেসে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই পার্সনটা কিন্তু প্রায় এই 11 বছর আমি কিন্তু অনেক কিছু তাকে বানিয়েছি। সেগুলোর আরও অনেক ছবি আছে, সেগুলো চাইলে আমি শেয়ার করে দেবো। যারা যারা গেস করতে পারেনি অবশ্যই তাদের জন্যই বলছি। এটা কিন্তু আমার ছেলে ছিল। ও যখন 3 মাসের ছিল তখন আমার মনে হচ্ছিল যে ওকে একটু বড় বানাই, আমার বাবার মতো বানাই। তো তখন আবার যখন একটু একটু বড় হওয়া শুরু করলো তখন আবার মনে হচ্ছিলো যে আমার ছেলে না হয়ে মেয়ে হলেই ভালো হতো। এর জন্য তাকে আবার মেয়ে বানিয়ে দিয়েছিলাম। তো মাঝে মাঝে বানাতাম, কারণ ওই যেহেতু ছিল তার থেকে 2-2.5 বছরের বড়। তো ওই ড্রেস আমি ওকে যখন তখন পরিয়ে দিতাম, কারণ আমার মেয়ে ভীষণ পছন্দ, মেয়ে আমার অনেক পছন্দ ছিল বিয়ের আগে থেকেই। মেয়ে বাবুকে কেন যেন আমার কাছে মনে হয় ছোট্ট একটা পুতুল, মানে পুতুল নিয়ে আমি খেলতেছি এরকম লাগে। ছেলে বাবুদেরকে আমার ওরকম মনে হয় না। আর যাই হোক, যারা হেসেছেন যারা হাসেননি সকলকেই বলবো প্লিজ একটু মাশাআল্লাহ বলে দিবেন আমার ছেলেটার জন্য। ওকে তো লাইফে আমি অনেক কিছু বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন নাস্তার দিকে আবার চলে এসে পড়েছি, আই মিন গুতাগুতির দিকে। তো এই যে নাস্তা, আমি কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে শীত আসার পরে আমি এখন আর সিদ্ধ আটা রুটি খেতে পারি না। মানে খেতে পারি না বলতে ভালো লাগে না তেমন। তো আমি যেটা করি সেটা হচ্ছে গরম পানি করে তারপর পরোটা করি। তো এটা কিন্তু গরম পানি করেই করেছিলাম, হালকা একটু তেল এবং লবণ ভালো করে আটার সঙ্গে মিক্স করে তারপর ওটার মধ্যে গরম পানি দিয়ে মিক্স করেছিলাম। তারপর কতক্ষণ ইচ্ছা মতন গুতাগুতি ঘুষাঘুষি কিলাকিলি সব কিছু করার পরে তারপর সুন্দর মতো যে কটা লাগবে ওই কটাই করে নিয়েছিলাম। ও মা, এ দেখি উপরের দিকে তাকিয়ে আছে। তো এই যে দেখেন, ক্যামেরা কখনোই আমার কথা শুনে না, এটার প্রমাণ আমি এখন দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে দেখেন চুটকি বাজে কি সুন্দর রুটি বানিয়ে নিয়েছি। আমার কত আপুগুলো বলে যে তাদের কাছে নাকি রুটি বানাতে কষ্ট, আমার শুধু চুটকি, এই যে 2 আঙ্গুল দিয়ে শুধু ঘষা দিই। আর এই যে দেখেন হাতের মধ্যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অবশ্যই আটা না। আমি কিন্তু একটু আগে রুটি বেলিনি। এটা কিন্তু আমি যে ফেসে একটু মেকআপ করে এসেছি, রান্নাঘরে আসার আগে মেকআপ করে আসি, তো সেটা আর কি হাতে একটু মেকআপ লেগে গিয়েছিল। যাই হোক, মেকআপটা ধুয়ে নিয়েছি। আর এই যে এখন রুটি ভাজবো। আর এই যে রুটি ভাজার সময় আমি যেটা করছিলাম, আমি ক্যামেরাকে বলছিলাম দেখ বাবা এত নাচানাচি করিস না, ঠিক আছে? সে তো খুশির ঠেলাই নাচানাচি করতেছে, কারণ তার দেওয়া ভিডিও আপনারা দেখবেন, তো সে আর খুশি রাখতে পারে না, যার কারণে মাঝে মাঝে নাচানাচি করে। প্লিজ ইগনোর ইগনোর ইগনোর, ঠিক আছে? আর এই যে আমি রুটি ভাজছিলাম, পিছন থেকে একটা বড় একটা খন্নেশ মার্কা মানুষ এসে আমাকে ডিস্টার্ব করছে রীতিমতো, যার কারণে রুটিগুলো সুসাইড করতে যাচ্ছে এবং পুড়ে যাচ্ছে দুঃখের ঠেলায়। মানে আমাদের দুজনকে দেখে রুটি সহ্য করতে পারতেছে না, সতীনের মতো তার সতীনের জ্বালা শুরু হয়ে সে পুড়ে যাচ্ছে। তো যে পার্সনটা আমার পিছনে এসে ডিস্টার্ব করতেছিল সে পার্সনটা আর কেউ না, আমার হাজব্যান্ড। তো রীতিমতো প্রায় এরকম করে, রান্নাঘরে এসে পিছন থেকে এসে আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করে, যার কারণে আমার রান্না বান্না সব উল্টাপাল্টা হয়ে যায়। এই যে দুটা, আমি কিন্তু বারবার ওকে বলছিলাম যে এই খুন্তিটা যদি স্টিলের হতো তাহলে সুন্দর মতো তোমাকে দিতাম। তো সে তো তারপরও দুষ্টুমি করছিল। তো তার দুষ্টুমিকে আমি ইগনোর করে কোনোরকম চেষ্টা করছিলাম যে পরোটাটা আমি জলদি করে বানিয়ে নিই। মানে আমি সারাদিন ওকে যে পরিমাণ পেইন দিই সেই পরিমাণ পেইন ও আমাকে রান্নার সময় এসে করে আমাকে সেটা ব্যাক দিয়ে দেয়। ওই যে বলে না হাজব্যান্ড ওয়াইফ গিভ অ্যান্ড টেক, এরকম আর কি। আমি তাকে গিভ করি, সে আমাকে টেক হিসাবে এটা দিয়ে যায়। তো যাই হোক, এই যে ও যাওয়ার পর দেখেন পরোটাগুলো কত সুন্দর হচ্ছিলো। আমি বারবার বলছিলাম যে তোমার ভাগ্য ভালো যে এটা স্টিলের খুন্তি না। তো ও তো বারবার চলে এসে 3টা রুটির সময় সে আমাকে টানা ডিস্টার্ব করেছে পিছন থেকে এসে, যার কারণে আমার রুটির উল্টাপাল্টা হয়ে গেছে। আর রুটি তো সতীনের মতন পুড়ে ছাই ছাই হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আপনারা সবাই এই পুরা রুটিকে ইগনোর করে তারপরে এই সুন্দর সুন্দর রুটিগুলো দেখেন, কারণ এই রুটিগুলো এখন আর ও তার ফেস দেখছে না, এই রুটিগুলো আমার ফেস দেখছে। এই রুটিগুলো আমাকে ভীষণ পছন্দ করছে। আর যখনই ও চলে আসে তখনই কিন্তু একদম মানে পুড়ে ছুঁড়ে অবস্থা খারাপ হয়ে যায়। ভিডিওর শুরুতে একটা লাইন বলেছিলাম, যে সুখ আমাকে আল্লাহকে ভুলিয়ে দেয় সেই সুখের আমার প্রয়োজন নেই। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা কিন্তু
মানুষ কিন্তু বলতেই স্বার্থপর, ঠিক আছে? যখন আপনি অতিরিক্ত সুখ পাবেন তখন কিন্তু আপনি আল্লাহর থেকে দূরে যাওয়া শুরু করবেন। আর যখন আপনাকে যখন আল্লাহ বেশি পছন্দ করবেন তখন কিন্তু আপনাকে দুঃখ দিয়ে আপনাকে তাকে স্মরণ করিয়ে দেওয়ার মতন ব্যবস্থা করে দিবেন। দুঃখটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত, আমরা অনেকে হয়তো বা জানি না, দুঃখটাকে অনেক খারাপভাবে দেখি, কিন্তু এই দুঃখ এবং কষ্টগুলো কিন্তু আমাদের অনেক বড় একটা নিয়ামত। পরোটাগুলো ভাজতে ভাজতে 2-3টা কথা বলে নিই, যে কথাগুলো আমি আমার আপু ভাইদের বলতে চাচ্ছি, আমার সকল কলিজার ভাই এবং বোনদের বলতে চাচ্ছি। আমি আজকে প্রায় 1 সপ্তাহের কিছুটা কম হবে, 5-6 দিন যাবৎ আমি যে ইউটিউবে ঢোকার আগে যে আমলগুলো করতাম, যে নফল ইবাদতগুলো করতাম, সেগুলো কিন্তু পুনরায় স্টার্ট করেছি। দেখা যায় আমি ভিডিও অন করে রেখে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। সকলের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যদি প্রত্যেক দিন একটা মানুষকে ভালোবাসেন এবং তাকে যে বারবার হাজিরা দিয়ে আসেন যে আমি তোমাকে ভালোবাসি, যে দেখা করে চলে আসেন, তাহলে কি সেই মানুষটা কি আপনাকে ভালোবাসবেন? না, তার জন্য হাত ভরে সঙ্গে কিছু নিয়ে যেতে হবে ভালোবাসাটা প্রকাশ করার জন্য। তো আমরা তো প্রত্যেক দিন আল্লাহকে হাজিরা দিচ্ছি নামাজের মাধ্যমে, হয়তোবা ফরজ আদায়গুলো করছি, সুনত আদায়গুলো করছি, কিন্তু নফল ইবাদত কিন্তু আমরা প্রচণ্ড অবহেলার সাথেই করি। আমাদের একটা কথা চিন্তা করতে হবে, এই দুনিয়াতে আমরা যত কিছুই করছি, যত টাকাই উপার্জন করছি, যত ব্যাংক ব্যালেন্স করছি, জমি কিনছি, আমাদের কিন্তু কিছুই এগুলো কাজে আসবে না। যেগুলো কাজে আসবে সেগুলো কিন্তু দেখা যায় না, সেগুলো অন্তরের বিষয়, কাজের বিষয়, তো আমলের বিষয়। তো আমি ইদানিং দেখা যায় যে ইউটিউবে তো ঢুকেছি প্রায় সেপ্টেম্বরের 2 তারিখে, তো তার আগে যেগুলো আমলগুলো করতাম সেগুলো আবার প্রায় 5-6 দিন যাবৎ করা শুরু করেছি। ফরজ সুন্নত তো আমাদের সবসময় থাকবেই বা করতেই হবে, এটি তো মানে করা উচিত, কিন্তু নফল ইবাদত কিন্তু আল্লাহর পছন্দের একটা বিষয়, আল্লাহর কাছাকাছি আপনাকে পৌঁছে নিয়ে যেতে পারে, আল্লাহর অন্তরের সঙ্গে আপনার অন্তরকে জয়েন করে দিতে পারে এই নফল ইবাদতগুলো। এখন আমি যদি বলি যে নফল ইবাদতের মধ্যে নামাজ আছে, নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, তো গতকালকের আমার কলিজার আপু আয়শা জাহানের আপুটা, তো ওই আপুটা বলছিল যে তার হাজবেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিল, মাগরিবের পরে সূরা ইয়াসিন পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে উনি গিয়েছিল। তো আমি তো মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়ি, ইয়াসিন পড়া হয় না। তো যাই হোক, মানে আপুর কথাটা শুনে আমার এত ভালো লেগেছে। আসলে আমরা আমাদের সমস্ত কাজের মধ্যে যে জিনিসটা আমরা নিয়ে যেতে পারবো সেই জিনিসটার প্রায়োরিটি কিন্তু সবচেয়ে বেশি। কোরআন কিন্তু আপনাকে সেই কবরে হেফাজত করবে, হাসরে হেফাজত করবে, এবং হাসরের দিন যে বিচার হবে সেই বিচারের সময় কিন্তু যে দাঁড়িয়ে বলবে আমাকে কিন্তু প্রত্যেক দিন তেলাওয়াত করতো, ওনাকে মাফ করে দেন প্লিজ। আর সুন্নত আমলগুলো হচ্ছে আমাদের কিন্তু নবীর সাফায়াত পেতে সাহায্য করবে। আপনি জানেন এই দুনিয়াতে আপনাকে যতজন ভালোবাসে, মানে কেউ একজন আপনার জন্য যা সুপারিশ করতে পারবে না তাকে জান্নাত দেন, শুধু একজন বাদে, উনি হচ্ছে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার সাফাত পেতে হলে বেশি বেশি করে সুন্নত আমলগুলো করতে হবে, কারণ সুন্নত আমলগুলো করলে উনি আমাদের হয়ে সাফায়াত করবেন। এই দুনিয়াতে যারা বড় লোক, যারা ধনী, তারা কিন্তু সত্যিকার অর্থে বড় লোক না, সেই দুনিয়াতে যারা বড় লোক হবেন তারাই কিন্তু ধনী। এখন আপনারা বলতে পারেন যে সেই দুনিয়াতে ধনী হবে, তারা কিভাবে ধনী হবে? সেটা হচ্ছে এই আমল এবং জিকির আজগার এগুলো দিয়ে। একটা ক্লাসের মধ্যে যে স্টুডেন্টের সবচেয়ে ভালো পড়াশোনা জানে, তার প্রতি কিন্তু একটা আদর এবং সদয়ের একটা দৃষ্টি সবসময় টিচারদের থাকে, ঠিক সেরকমটি আমরা যত 2 হাত ভরে আমল নিয়ে যেতে পারবো, আল্লাহ কিন্তু আমাদের প্রতি ততটাই সদয় হবেন। আচ্ছা, আমরা কি শুধু আমলের বোঝা নিয়ে যাব? না, আমরা কিন্তু সেই সময় শুধু আমলের বোঝা নিয়ে যাব না, নিয়ে যাব আমাদের গুনাহের বোঝাও। আমাদের গুনহার পাল্লা কিন্তু অনেক ভারী। এখনকার যে যুগ পড়েছে, আপনাকে গুনাহ করার জন্য বাহিরে যেতে হবে না, কষ্ট করে কারোর সঙ্গে কথা বলতে হবে না, জাস্ট আপনি মোবাইলটা অন করলেই গুনাহ করতে পারবেন। তো তাদের জন্য বলছি যে প্লিজ নিজেকে গুনাহ থেকে একটু নিজেকে সরিয়ে নিয়ে আসুন, এবং আমরা 2টা কাজ অবশ্যই করব। একটা হচ্ছে গুনাহ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসবো এবং বেশি বেশি আমল করব এবং ইস্তেগফার করব। আপনার অনেক বেশি যখন গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন আপনি যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে যে দাঁড়াবেন যে আমার গুনার পাল্লাটা ভারী, তখন কিন্তু আপনার মনটাও ছোট হয়ে যাবে আল্লাহর কাছে এটা বলার জন্য যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে প্লিজ জাহান্নামের আগুনে পুড়িয়েন না, আমাকে জান্নাতের শান্তিতে দেন। এটা কিন্তু বলতে একটু হলেও আপনার কাছে খারাপ লাগবে, কিন্তু আপনার যদি গুনার পাল্লাটা ছোট থাকে এবং নেকির পাল্লাটা একটু বেশি ভারী থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু আবেদন করতেই পারেন আল্লাহর কাছে, এবং আল্লাহর কিন্তু তার প্রত্যেকটা বান্দার অন্তরের কথাগুলো
আমলগুলো জানেন, আপনার অন্তরকে সবসময় পবিত্র রাখবেন। সকল আমল, সকল ইবাদতের আগে যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রথম থাকেন সেটা হচ্ছে নিয়ত। নিয়তটা সবসময় খাস রাখবেন, নিয়তটা সবসময় পবিত্র রাখবেন। দেখবেন কিভাবে পার হয়ে যাবেন নিজেও বুঝতে পারবেন না। এত দুনিয়াতে পাপ করে আসার পরও জান্নাতের বাতাস আপনি খাচ্ছেন জান্নাতে বসে। আল্লাহু আকবার। তার পিছনে কারণ কি জানেন? আপনার সুন্দর নিয়ত আল্লাহ পছন্দ করে ফেলেছেন। হাদিসে এই কথাটাও আছে, কোনো গুনাহগার ব্যক্তিকে যদি আল্লাহ পছন্দ করে ফেলেন তাহলে কিন্তু আল্লাহ যেভাবেই হোক তাকে জান্নাত দিয়ে দেন। সেটা হতে পারে তার কোন একটা ছোট্ট আমলকে উনি তার নেকির পাল্লাতে দিয়ে দেন এবং নেকির পাল্লাটা ভারী হয়ে যায় এবং পাপের পাল্লাটা হালকা হয়ে যায়, সেক্ষেত্রে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। তো বুঝতে পারতেছেন, আল্লাহর প্রিয় হতে আমাদের সর্বপ্রথম আমাদের নিয়ত পরিষ্কার করতে হবে, অন্যের জন্য ভালো ভালো চিন্তা করতে হবে, অন্যের জন্য উপকার করতে হবে, আর সদকায়ে জারিয়া করতে হবে। আমরা অনেকে মনে করি সদকায়ে জারিয়া বলতে অনেক কিছু টাকার ব্যাপার, অনেক কিছু না, বিষয়টা এরকম না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সামনে একটা পলিথিন বা একটা কলার চুকলা দেখলেন, আপনি সেটাকে জাস্ট এই নিয়তে সরিয়ে দিবেন যে এটার মধ্যে কেউ পড়লে হয়তো বা ব্যথা পেতে পারে, আমি আল্লাহর হস্তে এই পাথরটা সরিয়ে দিলাম বা এই পলিথিনটা সরিয়ে দিলাম। আপনি কিন্তু একটা সদকায়ে জারিয়া করে ফেললেন। এই রোডটা দিয়ে এটা সরানোর পরে যেই কজন হেঁটে যাবে আপনার কিন্তু সেই সোয়াবটা হয়ে যাবে। আপনি মসজিদে কিছু টাকা দিলেন, সেই টাকাটা দিয়ে সেই মসজিদের একটা ইট কেনা হলো, সেই ইটের আপনি মৃত্যুর পর পর্যন্ত কিন্তু আপনার এই সোয়াবটা লেখা হতে থাকবে। সেই ইটটা, সেই মসজিদটা যতদিন পর্যন্ত থাকবে এবং এই মসজিদে যত দিন মানুষ নামাজ পড়তে থাকবে আপনার সোয়াবের পাল্লা ভারী থাকবে। আমরা মনে করি যে আমাদের গুনার পাল্লা তো ভারী হতে থাকে, পদে পদে গুনাহ না, পদে পদে কিন্তু আমাদের নেকি এবং সোয়াবও লেখা হয়, সেটা হয়তো আমরা অনেকে বুঝিও না, জানিও। আল্লাহর এই দুনিয়াতে সুখ দুঃখ যত কিছুই জিনিস দেখতেছেন সবই কিন্তু আল্লাহর নিয়ামত। সুখকে আলিঙ্গন করছেন এবং দুঃখকে দূরে সরিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। আর এই তো আজকে দুপুর রান্না ছিল তাড়াহুড়োর মধ্যে, আমি জাস্ট শুধু ছবি তুলতে পেরেছিলাম। এটা হচ্ছে মাংস ভুনা করেছিলাম মাখা মাখা করে, আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে পালং শাক রান্না করেছিলাম। আমি ভিডিও করতে পারিনি যেহেতু তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয়েছিল। আজকে সারাদিন অনেক কাজ করেছি, রান্নাবান্না করে এক গাদা থালা বাসন, সেই রান্নাঘর পরিষ্কার করা, চুলা পরিষ্কার করা। এখানে আমার হাজব্যান্ডকে বিদায় দেওয়ার পরে ঘরের অবস্থা 13টা ছিল, সেটাকে সুন্দর মতো আবার একটা নিয়ে এসেছি, মানে ঘরটা সুন্দর মতো গুছিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপর অনেকগুলো কাপড় ধুয়ে বাচ্চাদেরকে গোসল পানি করিয়ে তারপর আমি গোসল করে তারপর সুন্দর মতো নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে একদম আপনাদের ভিডিও দেখতে বসেছি এলাম। এখন আমি আপনাদের সকলকে একটা উদ্দেশ্য করে একটা কথা বলি, আমার কমেন্ট আপনার এখানে গেলেই আপনারা প্লিজ বুঝে নেবেন যে ফুল ওয়াচ, কারণ কি আমি এখন একটু আমলের ইবাদতটা একটু বেশি করছি, আমলটা একটু ভারী করার চেষ্টা করছি, হয়তো বা ওইভাবে তাকিয়ে করতে পারছি না, হাঁটা চলাফেরার উপরে বা কাজের উপরেই করছি। আর এই তো বাবার যাওয়ার সময় কিছু দৃশ্য, যে দৃশ্যগুলো আমার মনে হচ্ছিলো যে একটু সবাইকে দেখাই। ওর বাবা রেডি হওয়া থেকে নিয়ে বের হওয়ার আগ পর্যন্ত আধা ঘন্টা সময় লাগে শুধু মেয়ের কাছ থেকে বিদায় নিতেই। তো এই কাজটা কিন্তু আমিও করতাম আমার বাবার ক্ষেত্রে। বাবা মেয়ের এই ভালোবাসা দেখলে মাঝে মাঝে আমার প্রচণ্ড হিংসে হয়, কারণ আমার বাবা নেই, আমার বাবা কোথায়। তো যাই হোক, যারা যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ একটু কষ্ট করে লাইক দিয়ে দেবেন, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যান। আমি কিন্তু মানুষ হিসেবে খারাপ না, আলহামদুলিল্লাহ। আমার যদি বন্ধু হয়ে যান আপনার কিন্তু আসলেও দিনটি ভালো হয়ে যাবে। আমার একটা ভিডিওই পারে আপনার দিনটিকে ভালো করে দিতে। আর এই তো আমার ময়না পাখি চলে যাচ্ছে, আমিও বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়তে ভুলবেন না। আসসালামু আলাইকুম।